আজকে যারা জেলে গেছেন, আজকে যারা সাজাপ্রাপ্ত হয়েছেন, অপরাধ কি তাদের? অপরাধ তো একটাই যে আমরা স্বাধীনতা চাই, আমরা কথা বলতে চাই, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারগুলো ফিরে চাই, আমরা ভোট দিতে চাই, তাই তো? কিন্তু এখানেই তাদের আপত্তি, তারা সেটা ডিগ্রে দেবে না। আজকে আমরা যার উদ্দেশ্যে এখানে আলোচনা করতে এসেছি, আমি সবসময় যে কথাটা বলি, অনেকে সেটা আবার একটু আপত্তি করেন, তিনি একজন ক্ষণজন্মা পুরুষ ছিলেন। তার বয়স খুব অল্প ছিল যখন তিনি নিহত হন, এবং তার রাজনৈতিক জীবন ছিল আরো ক্ষুদ্র। ওনাকে বাংলাদেশের মানুষ চিনেছে এমন একটা সময়ে যখন বাংলাদেশের মানুষের একজন নেতৃত্বের কণ্ঠ শোনার প্রয়োজন ছিল, যে কণ্ঠ তাদেরকে দিক নির্দেশনা করবে, যে কণ্ঠ তাদেরকে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রাণিত করবে। সেই কণ্ঠটা তারা শুনেছিল এই তখনকার 71 সালে। আজকে আপনারা অনেকেই, তখন হয়তো অনেকের জন্মও হয়নি তখন, 1971 সালের 26শে মার্চ রাতে যখন গোটা দেশ, গোটা জাতি, আমরা যখন সবাই, বাংলা ভাষাটা খুব কঠিন শব্দ একটা আছে, কিংকর্তব্য বিমূঢ়, অর্থাৎ কি করব বুঝতে পারছি না, এই একটা সময়ে তখন এই কণ্ঠ আমাদের সামনে এসেছিল যে আমি মেজর জিয়া বলছি, আমি বিদ্রোহ করছি, পাক সেনাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করবার জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি। এই যে ডাক, এই একটা ডাকে কিন্তু সেদিন সারা বাংলাদেশের মানুষ, যারা যুদ্ধের জন্য মানসিক দিক দিয়ে প্রস্তুত ছিল কিন্তু কোনো নির্দেশ পাচ্ছিল না, সেই সময়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল শুধু এই মানুষটির সেই আহ্বানে। সেই জন্যই তাকে এই দেশের মানুষ স্বাধীনতার ঘোষক বলে, যেটা ঐতিহাসিক ভাবে সত্য কথা। এই কথাটাকে আওয়ামী লীগ তারা ইতিহাস থেকে মুছে ফেলতে চায়। এই যে শহীদ জিয়ার ডাকে যুদ্ধ শুরু হয়েছে, এটাকে তারা মুছে ফেলতে চায়। আওয়ামী লীগ শুধু একজন মানুষকে মহিমান্বিত করার জন্য, একটা দলকে মহিমান্বিত করার জন্য তাদের পুরো ক্ষমতার ব্যবহার করে চলেছে। আমরা শেখ মুজিবের অবদানকে কখনো অস্বীকার করি না, কিন্তু কি করে অস্বীকার করা যাবে সেই মানুষটির অবদানকে, যে মানুষটার আহ্বানে, ঘোষণায় আমরা সেই স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলাম। যারা এটা করতে চায় তাদের যে ক্ষুদ্রতা, তাদের যে রাজনৈতিক সংকীর্ণতা, সেটাই শুধুমাত্র প্রমাণিত হয়। তারা ইচ্ছে করলেই জিয়া রহমানের নামকে মুছে ফেলতে পারবে না। সত্যকে কখনো জোর করে চাপা দিয়ে রাখা যায় না, বিকৃত করা যায় না। ইতিহাসের সত্য বেরিয়ে আসেই। জিয়া রহমানের সেই নাম, তার ঘোষণা সেভাবেই বেরিয়ে এসেছে এবং তাকে কখনো চাপা দিয়ে রাখা যাবে না। এই প্রসঙ্গে জিয়া রহমানের যে অবদান, সেই প্রসঙ্গে আমি ভিন্ন একটা কথা আপনাদের বলতে চাই। কিউবার নাম আপনারা শুনেছেন, একটা আমেরিকার কোলের মধ্যে একটি দেশ বসে আছে। এই কিউবার যখন মুক্তিযুদ্ধ, ফিডেল ক্যাস্ট্রো বহুদিন ধরে চেষ্টা করছিলেন কিউবাকে বাতিস্তা যে ডিক্টেটর ছিল তার হাত থেকে মুক্ত করার জন্য। তো সেই যুদ্ধে বারবার যুদ্ধ করেছেন, একবার পরাজিত হয়ে গ্রেফতার হয়েছেন, তাকে আদালতে নিয়ে আসা হয়েছে, আদালতে তার ট্রায়াল হয়েছে, সেই ট্রায়ালে থেকে 12 বছর সাজা দিয়েছে, জেল দিয়েছে। তিনি কাঠগড়া থেকে বললেন, ইংরেজিতে বললেন, কন্ডেম মি ডাজ নট ম্যাটার, হিস্ট্রি উইল অ্যাবজর্ব মি। আমাকে তোমরা এখন সাজা দিতে পারো, আমাকে কন্ডেম করতে পারো, ইতিহাস আমাকে ধারণ করবে। সেই ইতিহাস ক্যাস্ট্রোকে ধারণ করেছিল। তিনি যতদিন বেঁচে ছিলেন কিউবার প্রেসিডেন্ট ছিলেন, এবং এখনো কিউবার মানুষ তাকে তাদের ত্রাণকর্তা হিসেবেই স্মরণ করে। আজকে ঠিক বাংলাদেশেও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে নিহত করা হয়েছে, হত্যা করা হয়েছে অনেক চক্রান্তের ফলে। জিয়া রহমানের নাম আজকে এই 43 বছর পরেও কিন্তু কেউ বলে নাই। শুধু বলে নাই না, তার সৃষ্টি করা এই দল এখন বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল। তার আদর্শ আজকে সবচেয়ে বড় আদর্শ, তাই না? এই সঙ্গে আরেকজনকে শ্রদ্ধা জানাতে চাই, যার প্রতি শ্রদ্ধা না জানে আমাদের চরম অন্যায় করা হবে। তিনি হচ্ছেন আমাদের নেত্রী, আমাদের চেয়ারপারসন, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার কথা। এই নেত্রী
1971 সালে যেদিন শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা করে এই তার সহধর্মিণী খালেদা জিয়া এবং তার শিশু পুত্রকে রেখে যুদ্ধে চলে গিয়েছিলেন, তখন এই নেত্রী কিন্তু সেদিন আবার নতুন করে যুদ্ধ শুরু করেছিলেন। তিনি তার শিশুকে নিয়ে ঢাকায় এসেছেন পালিয়ে গোপনে, এবং সেই ঢাকায় আসার কিছুদিন পরেই তিনি পাক সেনাদের বাহিনীটাকে গ্রেফতার করেছেন। গ্রেফতার করে কারাগারে রেখেছে। 16ই ডিসেম্বর পর্যন্ত তিনি কারাগারে ছিলেন। এই কথা বললে আমি যখন তাকে বলি যে বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা, তখন আওয়ামী লীগের গা জ্বালা করে, তাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেন নাই। এগুলো বললে আমি বলি না সমাজের এসব কথা, তারা যেসব কথা বলেন তাতে এই কথাগুলো এসে যায়। আমি সমালোচনা করতে চাই না, আমি এইটুকু বলতে চাই যে যার যে অবদান তাকে স্বীকার করে নেওয়াই হচ্ছে মহত্বের লক্ষণ, সেটাই হচ্ছে উচিত। যতই চেষ্টা করুক শহীদ জিয়াকে খাটো করতে, বেগম খালেদা জিয়াকে খাটো করতে, বিভিন্ন কথায় কথায় বলে তারা খুনি খুনি। আরে খুন তো করেছেন আপনারা। 1971 সাল থেকে 75 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 72 সাল থেকে। তখন 30,000 কিশোর তরুণ যুবককে তারা হত্যা করেছিল শুধু ভিন্ন মত পোষণ করার কারণে। যারাই সেই সময় আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছে তাদেরকে সেদিন গ্রেফতার করা হয়েছে, হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, সেই সময় তার নারীদের উপর নির্যাতন করতে এতটুকু দ্বিধা করেনি। তার প্রমাণ হচ্ছে যে খুলনার কমিউনিস্ট পার্টির নেতা শান্তি সেন, তার স্ত্রী এবং পুত্রবধূকে তখনকার রক্ষী বাহিনী নামে একটা বাহিনী তৈরি করেছিল, তারা তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসে এবং রক্ষী বাহিনীর 21 দিন ধরে তাদের উপর নির্যাতন চালানো হয়। এমনকি তাদেরকে বস্তার মধ্যে পুড়ে পুকুরের মধ্যে চোবানো হয়। তারেক রহমানের আওয়াজ শুনলে ক্ষমতাসীনদের কান ফেটে যায়, গায়েশ্বর রায়। তারেক রহমানের আওয়াজ শুনলে ক্ষমতাসীনদের কান ফেটে যায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, খালেদা জিয়ার জনপ্রিয়তা আকাশচুম্বী, তাই তার নাম শুনলে প্রধানমন্ত্রীর প্রেসার বেড়ে যায়। এই গাত্রদাহ থেকে খালেদা জিয়াকে বন্দি রেখে তারা রাজনীতি করছে, আর যার নেতৃত্বে জনগণ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের ঐক্যবদ্ধ হয়েছে হাজার মাইল দূরে থেকে, সেই তারেক রহমান যদি আওয়াজ দেয় তাতেই ক্ষমতাসীনদের কানের পর্দা ফেটে যায়। শনিবার দুপুরে রাজধানীর দোলাইরপাড়ে প্রয়াত রাষ্ট্রপতি ও দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ঢাকা দক্ষিণ শ্যামপুর কদমতলী থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজিত দোয়া মাহফিল এবং খাবার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আমন সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য গায়েশ্বর বলেন, খালেদা জিয়ার একদিনে প্রধানমন্ত্রী হননি। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন। দেশের জন্য, গণতন্ত্রের জন্য জিয়া পরিবারের অবদান অপরিসীম।